আজকে তোমাদেরকে নিয়ে যাবো দুবাইয়ের বুর্জ খলিফা দেখাতে। এখন চলে এসেছি আমি মেট্রো স্টেশনে, আর এখানটা এখন চলছে ভিডিওগ্রাফি আমার, ঠিক আছে। এটাকে স্লো মোশনে করলে হেভি লাগবে, দেখবে কেমন লাগে। এই দেখো, ও ভাই স্লো মোশন পরে হবে। চলে এসেছে মেট্রো। এখন মেট্রোতে না উঠলে পরে আবার 3 মিনিট ওয়েট করতে হবে নেক্সট মেট্রোর জন্য। তো আমি চাই না ওয়েট করতে, তাই আমি এই মেট্রোতে করে যাবো আজকে দুবাইয়ের বুর্জ খলিফা দেখতে, বুঝতে পারছো। আর মেট্রোর ভেতরে তেমন কোনো ভিড় নেই, তাই আমি যাচ্ছি একটু আগের দিকে। আর এখানটায় এসে সিটটা পেয়ে গেছি আর বসে পড়েছি আমি। আর এই দেখো আশেপাশের আমার মেট্রোতে কেমন ভিড়, মোটামুটি হালকাই আছে। আর আমি কিছুক্ষণ পরে উঠে পড়েছিলাম, কারণ আশেপাশের পরিবেশটা দেখার জন্য উঠে পড়েছিলাম। তো এখান থেকে না খুব ভালো ভালো দৃশ্য দেখা যায়, আর মনটা না সত্যি ভরে যায়। তাই আমি উঠে পড়েছিলাম, আর উঠে পড়ে আমি ইনস্টার জন্য কিছু শর্ট ভিডিও বানাচ্ছিলাম আর কি, ঠিক আছে। আর হ্যাঁ, আমার কিন্তু একটা শর্ট ভিডিওতে কিন্তু ইনস্টাতে কিন্তু 50K অ্যাভোভি চলে এসেছিলো, ঠিক আছে। আর যাই হোক, আর এই দেখো এইটা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডের সব থেকে লংগেস্ট 5 স্টার হোটেল, বুঝতে পারছো, যার নাম হচ্ছে JW ম্যারিয়েট। যাই হোক, চলে এসেছি আমি এখন দুবাই ফিউচারে আর কি। এর মধ্যে গেলে পরে অনেক ফিউচার কিছু দেখা যায় এর মধ্যে। তো যাবো এক সময় আমি, এখন না অন্য সময় যাবো। যাই হোক, এখন আমাকে নামতে হবে নেক্সট স্টেশনে, আর সেটা হচ্ছে গিয়ে বুর্জ খলিফা। দেখেই বুঝতে পারছো আর কি। আর এই দেখো বুর্জ খলিফার এরিয়াটা কত সুন্দর দেখায়, ঠিক আছে। এইটা হচ্ছে গিয়ে পুরোপুরি বুর্জ খলিফার এরিয়া, আর এর নাম হচ্ছে গিয়ে দুবাই ডাউন টাউন। আর এখান থেকে দেখো নেক্সট স্টেশন নামবো আমি বুর্জ খলিফাতে, তার আগে কিন্তু বুর্জ খলিফার দৃশ্য দেখা যায় এখান থেকে, ঠিক আছে। দেখো কত সুন্দর লাগে এইখানটা দেখতে, পুরোপুরি হচ্ছে বিল্ডিং আর বিল্ডিং, আর সব টপ বিল্ডিং রয়েছে, ঠিক আছে। বুর্জ খলিফা তো আছেই নাম্বার 1, ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1, ঠিক আছে। না অনলি দুবাই, ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1 বুর্জ খলিফা, সবাই জানো, মানে লংগেস্ট দিক থেকে, ঠিক আছে। দেখো এইখানটার পরিবেশটা দেখো কত সুন্দর, ঠিক আছে। যাই হোক, আমাকে নামতে হবে এখন নেক্সট স্টেশনে বুর্জ খলিফা। এখন আমি নেমে পড়েছি বুর্জ খলিফার মেট্রো স্টেশনে। আর এখানে দেখো মোটামুটি ভালোই ভিড় আছে, এখানে কিন্তু ভালোই ভিড় থাকে অল টাইম, বুঝতে পারছো বুর্জ খলিফা বলে কথা। যাই হোক, আমাকে এখন মেট্রো কার্ডটা পাঞ্চ আউট করে বের হতে হবে, ঠিক আছে। তো সবাই পাঞ্চ আউট করে বেরোচ্ছে। এবার দেখো আমার কার্ডটা আমি পাঞ্চ আউট করবো, পাঞ্চ আউট করে নিয়েছি, টাকা কেটে নিয়েছে। এখন আমি বেরোচ্ছি সামনের দিকে আগে, ঠিক আছে। এই দেখো হিরেওয়ালা লুক আমার, ঠিক আছে। যাই হোক, দেখে নিয়েছো। এখন আমি যাব আগের দিকে। এইখান থেকে দেখো ডানে বায়ে না সিধা স্ট্রেট গেলে পরে তুমি পৌঁছে যাবে বুর্জ খলিফাতে, ঠিক আছে। জাস্ট মোটামুটি টাইম লাগবে তোমার 10 মিনিট টাইম লাগবে, কারণ এটা অনেকটাই লম্বা, 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। আর আমি এখন হাঁটছি, হেঁটে হেঁটে যাবো বুর্জ খলিফার সামনে আর কি। তো এইখানটায় মোটামুটি টাইম লাগে, কিন্তু টাইম লাগলে কী হবে, এখানে কিন্তু অনেক কিন্তু এসকেলেটর আছে, যেটা কি না টাইম কমিয়ে দেবে তোমাকে। তো আমি এখন চলে এসেছি দুবাই মলের মধ্যে, দেখতেই পাচ্ছ। এই মলটা ভাই এত বড় মল যে আমি যতবার গেছি এই মলের মধ্যে ততবার হারিয়েছি, ঠিক আছে। তোমরা যখনই কেউ আসবে এখানে, তখনই তোমার সাইনবোর্ড ফলো করতে হবে, তারপর তোমরা হারাবে না, ঠিক আছে। আমি ওই সাইনবোর্ডটা ফলো করলেও হারিয়ে যাই, ঠিক আছে। যাই হোক, তোমরা এটা করবে না, আসার পরে অবশ্যই সাইনবোর্ডটা ফলো করবে। তো আমি এখন যাচ্ছি, এইখানটা আছে একটা খুব বড় অ্যাকোরিয়াম, ঠিক আছে। এই দেখো, এটা কিন্তু অনেক বড় একটা সাইজের অ্যাকোরিয়াম রয়েছে দুবাই মলের মধ্যে। তো আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি, তো ইউটিউবে হয়তো খুব শীঘ্রই আপলোড করবো, জানি না কবে করতে পারবো, বাট আই থিঙ্ক আপলোড করবো তাদের করে, ঠিক আছে। এই মাছগুলো কিন্তু ভাই অনেক বড় বড় মাছ, মানে আমার সমানের সাইজের মাছ আছে এখানটায়, আমার থেকে বড় সাইজের মাছ এখানটা কিন্তু আছে, ঠিক আছে। এখানে অনেক মানুষ কিন্তু ভিড় করে ফটো তুলতে আসে, ভিডিও করতে আসে, ঠিক আছে। এই দেখো এখানে প্রচুর ভিড় কিন্তু লেগে থাকে, ঠিক আছে। উপর থেকে বাট দেখা যায় না, বাট নিচ থেকে কিন্তু পুরোটা দেখা যায়। আমি দেখছিলাম, এখন দেখা হয়ে গেছে আমার। আমি এখন তাই বেরোচ্ছি এখান থেকে, কারণ আমাকে যেতে হবে এখন বুর্জ খলিফার সামনে, কারণ তোমাদেরকে প্রমিস করেছি আজকে তোমাদেরকে নিয়ে যাব বুর্জ খলিফার সামনে, ঠিক আছে। এই দেখো মল থেকে এখন বেরোচ্ছি আমি, আর সামনে কিন্তু আমার রয়েছে বুর্জ খলিফা, মানে এইখান থেকে যা সামনে বেরোলে পরেই দেখতে পারবো বুর্জ খলিফা। তো গাইস দেখো, এই যে স্বপ্নের বুর্জ খলিফা, এই দেখো বুর্জ খলিফা। তো গাইজ এই দেখো বুর্জ খলিফা, আর বুর্জ খলিফার সামনে কিন্তু হবে এখন ওয়াটার ফাউন্টেন শো। এই দেখো শুরু হয়ে গেছে।
আশা করি তোমরা আজকে বুর্জ খলিফা দেখে সেই লেভেলের মজা করতে পেরেছো, ঠিক আছে। আর এর থেকে ভালো করে ডিসক্রাইব করবো অন্য কোনো ভিডিওতে, কারণ আজ বেশি টাইম পাইনি আমি। এখন আমি যাব রুমের দিকে আর কি। এই এখন যাচ্ছি আমি স্কুটার করে, এখন যাব মেট্রোর কাছে, মেট্রো ধরবো, তারপরে যাবো এখান থেকে রুমে। তো চলো দেখি কতক্ষণ পরে কি মেট্রো আসে, তো মেট্রো ধরি তারপরে যাই রুমের দিকে আর কি। তো প্ল্যাটফর্ম মোটামুটি ফাঁকা রয়েছে, এই দেখো। আর এখন রয়েছে নেক্সট মেট্রো 3 মিনিট পরে, এই দেখো 3 মিনিট পরে রয়েছে নেক্সট মেট্রো। তো নেক্সট মেট্রো ধরে এখন যেতে হবে আমাকে রুমের দিকে। এই দেখো মেট্রো চলে এসছে এখন, এটা এখন উঠবো, উঠে তারপরে যাব রুমে আর কি, ঠিক আছে। এই দেখো এখন আমি ঢুকবো মেট্রোর ভেতরে। মোটামুটি কিন্তু এখানে তেমন ভিড় নেই দেখতে পাচ্ছি। যাই হোক দেখি ভিতরটা কেমন, ভিতরটা দেখেই বুঝতে পারবো। তো ওই দেখো মেট্রো চলে এসছে, আর ভিড়টা নেই গো, তেমন ভিড় নেই। আর এই দেখো এখন ঢুকবো ভিতরের দিকে, আর ঢুকে গেছি ভিতরে আমি। আর এইখান থেকে এখন আমাকে টাইম লাগবে মোটামুটি 1 ঘন্টার মতো টাইম লাগবে মেট্রোতে। তো এই দেখো মেট্রোর ভিতরটা কেমন। মেট্রোর ভিতরটা কিন্তু খুব সুন্দর, ঝাঁ চকচকে, ঠিক আছে। যেমন লাইটিং তেমন কিন্তু ভিতরের পরিবেশটাও, ঠিক আছে, ঝাঁ চকচকে পরিবেশ। আর ক্লিন মেট্রো, একদম পুরো ক্লিন মেট্রো। দেখো কত সুন্দর, সবাই বসে আছে এখানটায়, কোনো চিল্লামিল্লি কিছু নেই, ঠিক আছে। যাই হোক এখন আমি আর ভিডিও করতে পারছি না, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ঠিক আছে। তো টাটা গাইস, কেমন লাগলো জানিয়ে কমেন্ট করে।